আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমাইন। আম্মাবাদ ফাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমুল কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নফুস জুওয়েজাত ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াইদাস সুহুফু নুশিরাত ওয়াইদাস সামাউ কুশিতাত ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পৃথিবী সৃষ্টি করেছেন এবং এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবেন। আর পৃথিবীতে যা কিছু আছে, যে কেউ আছে, সব কিছুকে ধ্বংস করবেন। আর তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামত কায়েম করবেন, যেটা হবে বিচার দিবস। আর তারপরে মানব জাতির স্থান হয় জান্নাত হবে, আর না হয় জাহান্নাম। সালাত এবং সালাম নাজিল হক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি নিজেও সবচাইতে বেশি পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিলেন আর পরকাল সম্পর্কে মানব জাতিকে সজাগ করেছেন, সতর্ক সাবধান করেছেন। আমরা তাফসীর করব সূরা তাকবীরের। এই সূরার নাম তাকবীর বা ইযা শামসু কুওয়িরাত, এই জন্য যে এই সূরার প্রথম আয়াতে কুওয়িরাত শব্দটি ব্যবহার করা হয়েছে। তাকবীর মানে হচ্ছে কোনো কিছুকে গুটিয়ে দেওয়া। আর এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। আর এই সূরার বিষয়বস্তু সেটা মক্কি জীবনের যেসব নাযিলকৃত সূরা আল্লাহ পাকের পক্ষ থেকে, সেসবেরই বিষয়, তা হচ্ছে আখেরাত, পরকাল, কিয়ামতের অবস্থা। কারণ তারা পরকালকে অস্বীকার করত, পুনরুত্থানকে অস্বীকার করত। এ হচ্ছে মূল বিষয়বস্তু। আর তার সাথে সাথে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, তাওহীদও রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা রয়েছে। কারণ যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসবে, যারা রাসূলের প্রতি ঈমান নিয়ে চলে আসবে, যারা আখিরাতে ঈমান নিয়ে চলে আসবে, তো বাকি যে ঈমানের বিষয়গুলি রয়েছে সেগুলি অবশ্য মানতে বাধ্য হবে, সেগুলি তারা কখনো অস্বীকার করবে না। এই জন্য কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমানের সাথে পরকালীন ঈমানের কথা বলেছেন। আবার কখনো কখনো বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং তার রাসূল রিসালাতের প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহ পাকের পেগাম যে নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ঈমান নিয়ে আসো। রিসালাতে বিশ্বাস করলে কিতাবের প্রতি বিশ্বাস হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাব, কোরআন নিয়ে এসেছেন। আর যারা আল কোরআন বিশ্বাস করবে তারা ভালো মন্দ তকদিরও বিশ্বাস করবে। যারা রিসালাতকে বিশ্বাস করবে তারা রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসছে মালায়েকার মাধ্যমে, তো মালায়েকার প্রতিও বিশ্বাস করবে। এইভাবে ঈমানের যে ৬টি স্তম্ভ আছে তা চলে আসবে। শুরু করি আমরা তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম দিকে ১২টি অবস্থা বর্ণনা করেছেন কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্তে এবং কিয়ামত যখন হয়ে যাচ্ছে সেই সময়। তার মধ্যে ৬টির সম্পর্ক পৃথিবী ধ্বংস হওয়ার আগের সাথে, যেই সময় পৃথিবী ধ্বংস হচ্ছে। আর বাকি ৬টি যে রয়েছে তার সম্পর্ক হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যে অবস্থাগুলি সৃষ্টি হবে বিচার দিবস। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইযা শামসু কুওয়িরাত, স্মরণ করো যখন সূর্যকে গুটিয়ে দেওয়া হবে। সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুটিয়ে দেবেন, অর্থাৎ তার কোনো আলো থাকবে না, সূর্যের কোনো প্রতিক্রিয়া থাকবে না। সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুটিয়ে দিয়ে ধ্বংস করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে ইন্নাশ শামসা ওয়াল কামারা ইউকাওয়ারান ফিন্নার, নিশ্চয়ই সূর্য এবং চন্দ্রকে গুটিয়ে দিয়ে আগুনে ফেলে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, যাতে করে সূর্যের পূজারীরা, চন্দ্রের পূজারীরা বুঝতে পারে যে সূর্য রক্ষা করতে পারলো না নিজেকে, তো আমাদেরকে কি রক্ষা করবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন ওয়াইজান নুজুমুন কাদারাত, আর যখন তারকাগুলি তার উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে। ইনকাদারা মানে খসে পড়া। যখন পৃথিবী ধ্বংস হতে যাবে, প্রথম সিংগাই ফুকের সাথে সাথে তারকাগুলি খসে পড়বে সব। ওয়াইজাল জিবাল সুইরাত, আর যখন পাহাড় পর্বতমালাকে চলমান করা হবে। ওয়াইদাল এশার উত্তিলাত, আর যখন 10 মাসের গর্ভবতী স্ত্রী,
10 মাসের গর্ভধারণকারী উটনি ওত্তিলাত ছেড়ে দেওয়া হবে, তার কেউ খোঁজ খবর রাখবে না। কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন? এই জন্য যে যেই উটনি আরবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, আর আবার পেটে বাচ্চা আছে, আর 10 মাসের বাচ্চা আছে, এই 2-4 দিনের মধ্যেই আমরা আরেকটা উটের বাচ্চা পাবো, এই অবস্থায় অত্যন্ত মূল্যবান এই সম্পদ আরবদের কাছে, সেটাও মানুষের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে, পরিত্যাগ করবে মানুষ। কারণ পৃথিবী ধ্বংস, আর ভবিষ্যতে পৃথিবীর কোনো কিছু নেই, না এখানকার লোভ লালসা, সব আশা নিরাশা শেষ। সুতরাং সেই সময় মূল্যবান সম্পদও পড়ে থাকবে, মানুষ ত্যাগ করবে। ওয়াইদাল অহুস হোসেরাত, আর স্মরণ করো যখন বনের জীবজন্তুকে একত্রিত করা হবে। বনের জীবজন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে ধ্বংস করে দেবেন, সব মারা যাবে, এটা বোঝানো হয়েছে। ওয়াইদাল বিহার ও সুজ্জেরাত, আর যখন সমুদ্রগুলি উত্তাল করে তোলা হবে। সুজ্জেরা মানে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া, সমুদ্রগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে। একটি তাফসীর এর হচ্ছে যে এই সমুদ্রগুলিকে আল্লাহ পাক জাহান্নামের অংশ বানিয়ে দেবেন, জাহান্নামের অংশ বানিয়ে দেবেন। এই আয়াতে ওই দিকেই হয়তো ইঙ্গিত আছে, আল্লাহু আলম। আল্লাহ পাক রব্বুল বলছেন যে সমুদ্রগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে, আর আগুন লাগিয়ে দিয়ে উত্তাল করে দেওয়া হবে। ওয়াইদান নফুস ও জুওয়েজাত, আর যখন আত্মাকে দেহের সাথে জুড়ে দেওয়া হবে, অর্থাৎ ধ্বংস হলো, ধ্বংস হওয়ার পরে আবার পুনর্জীবন শুরু হচ্ছে, নতুন জীবন শুরু হচ্ছে, সেই সময় প্রত্যেক দেহে আত্মা দিয়ে দেওয়া হবে, আর তারপরে বিচার দিবসে উঠে আসবে। এখান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে 6টি বিষয় এর আগে উল্লেখ করেছেন, এগুলি হচ্ছে যখন পৃথিবী ধ্বংস হচ্ছে প্রথম সিংহার ফুৎকারের পরে সেই সময়ের অবস্থা। আর তারপরে যে অবস্থাগুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন, এগুলির সম্পর্ক হচ্ছে যখন পুনরুত্থান হয়ে যাচ্ছে আর বিচার দিবস শুরু হতে যাচ্ছে সেই সময়ের অবস্থা। তো এই আয়াত যে আল্লাহ বললেন ওয়াইজান নফুস ও জুওয়েজাত, যখন আত্মাকে অথবা প্রত্যেক ব্যক্তিকে অর্থাৎ আত্মাকে জড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ ওই দেহের সাথে জুড়ে দেওয়া হবে, দেহে রূহ দিয়ে দেওয়া হবে, আর তারপরে বিচার দিবসে হাজির হবে। আর কেউ কেউ বলছেন যে না, এর তাফসির এটা না, আরেকটা তাফসির, সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে, এখানে নফস মানে ব্যক্তি, আত্মা নয়। ওয়াইজান নুফুস ও জুবেদাত, যখন প্রত্যেক ব্যক্তিকে তার সাথী সঙ্গীদের সাথে জুড়ে দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তি যার সাথী সঙ্গী পৃথিবীতে ছিল, আকিদায় বিশ্বাসে, ধর্মের দিক থেকে, আখলাক চরিত্রের দিক থেকে, পাপ করার দিক থেকে, তাকে তার সাথে জুড়ে দেওয়া হবে। সুতরাং যারা ইহুদি ছিল, ইহুদিদের সাথে মিলিয়ে দেওয়া হবে, ইহুদিদের একটা দল। যারা খ্রিস্টান ছিল, খ্রিস্টানদের সাথে মিলিয়ে দেওয়া হবে। যারা মুসলিম সহি আকিদার ছিল, সহি আকিদার লোকদের সাথে মিলিয়ে দেওয়া হবে। আর যারা বদ আকিদার, শিরক বিদাতি আকিদা ছিল, এক একটা তরিকা, এক এক তরিকার লোকে এক এক তরিকার লোকের সাথে মিলিয়ে দেওয়া হবে। যারা অসৎ চরিত্রের লোক ছিল, চোর ছিল, চোরের সাথে মিলিয়ে দেওয়া হবে। যারা ডাকাত ছিল, ডাকাতের দলে মিলিয়ে দেওয়া হবে। যারা জেনাকারী ছিল, তাদেরকে জেনাকারী দলে মিলিয়ে দেওয়া হবে। এ হচ্ছে তাফসীর জুওয়েজাতের, জুড়িয়ে দেওয়া হবে প্রত্যেককে তার সাথী সঙ্গী। যে পৃথিবীতে যেসব সাথী সঙ্গী ছিল, যেই মহলে চলাফেরা করা, বসবাস করা, আর যেই ধ্যান ধারণা রাখা, যেই ধর্মীয় বিশ্বাস রাখা আর সে পছন্দ করত, তাদের সাথে তাকে লাগিয়ে দেওয়া হবে। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইজাল মাউদাতু সুইলাত, আর যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যা শিশুকে সুইলাত, জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক ওই মেয়েটিকে জিজ্ঞেস করবেন, যেই মেয়েটিকে তার বাবা অথবা মা অথবা যে কেউ পৃথিবীতে আসতে দেয়নি। আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইতে চাইছিলেন, পৃথিবীতে আসতে দেয়নি। পেটে থাকা অবস্থায় অ্যাবর্ষণ করে ধ্বংস করেছে, অথবা পৃথিবীতে চলে আসার পরে ওকে জীবন্ত দাফন করে দিয়েছে, যেমন আরব মুশরিকেরা অনেকেই করত। ওই মেয়েটিকে জিজ্ঞেস করা হবে। মেয়েটিকে কেন জিজ্ঞেস করা হবে? অধিক লাঞ্ছিত করার জন্য এই মেয়ের বাবাকে, মেয়ের মাকে, যারা এই কাজটা করেছে তাদেরকে। যেমন পৃথিবীর বিচারে অনেক সময় জিজ্ঞেস করা হয়, যার উপর জুলম অত্যাচার করা হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়, তোমাকে কেন মেরেছে, জিজ্ঞেস করা হয়। কেন মেরেছে নয়, কেন মেরেছে তোমাকে জিজ্ঞেস করা হয়। ওকে লাঞ্ছিত
করার জন্য যে মেরেছে তাকে সামনে রেখে। তো যে খুনি হবে সেই খুনিকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তুমি তো নিষ্পাপ মেয়ে ছিলে, তোমাকে কেন জীবন্ত দাফন করেছিল? বেআইয়ে জাম্বিন কতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে? ওয়াইদা সোহফ নসেরাত, আর যখন আমল নামাগুলিকে খুলে দেয়া হবে বা খুলে ধরা হবে। সোহফ সাহিফাতুল বহুবচন, সাহিফা হচ্ছে আমল নামা, কর্মলিপি। প্রত্যেক মানুষের কর্মলিপি খুলে ধরা হবে, পেশ করা হবে। এখন দ্বিতীয় সিংহায় ফুক হয়ে গেছে আর বিচার দিবসে হাজির হয়ে গেছে। এই অবস্থাগুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন। ওয়াইজাস সামা ও কুশিতাত, আর যখন আকাশ কি আল্লাহ পাক রব্বুল আলমিন কুশিতাত, আকাশের পর্দাকে আল্লাহ পাক রব্বুল আলমিন খুলে নেবেন। কুশিতাত মানে চামড়া ছড়িয়ে নেওয়া। বকরি ছাগল জবাই করে যে চামড়া ছড়িয়ে নেওয়া হয়, খালিয়ে নেওয়া হয়, একে বলা হয় কাসাতা। তো আকাশের চামড়া ছড়িয়ে নেওয়া হবে, অর্থাৎ আকাশকে ওই রকমই সরিয়ে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীর আকাশ আর ওই বিচার দিবসে রাখবেন না। যেমন ছাগলের ওপর থেকে বা কোনো পশুর ওপর থেকে চামড়া ছড়িয়ে দেওয়া হয়, যেমন কোনো ঘরের ছাদকে ভেঙে ফেলা হয় বা শেষ করে দেওয়া হয়, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই আকাশ রাখবেন না। কোরআন কারীমের আর এক আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, স্মরণ করো ওই দিনকে যেদিন এই পৃথিবী ছাড়া আরেক পৃথিবী আল্লাহ সৃষ্টি করবেন, এই পৃথিবীকে আরেক পৃথিবীতে বদলিয়ে দেবেন। ওয়াস সামাওয়াত, এবং আকাশসমূহকে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওয়াইজাল জাহিম সুইরাত, আর যখন জাহান্নামকে উস্কে দেওয়া হবে, জ্বালানো হবে। ওয়াইজাল জান্নাত উজলেফাত, আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে। আলিমাত নাফসুম্মা আহজারাত, তখন প্রত্যেক ব্যক্তি ভালো করে জানতে পারবে যে সে কি উপস্থিত করেছে, এখানে কি নিয়ে হাজির হয়েছে, সাথে কি রয়েছে, নেকি রয়েছে না গোনাহ রয়েছে, পাপের বোঝা রয়েছে না তার কাছে আখিরাতের ভালো সম্বল রয়েছে, জান্নাতে যেতে পারবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরায়ে তাকবীরের। এই সূরার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 15-তে ইরশাদ করছেন, ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল খুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। মহান আল্লাহ ইরশাদ করছেন এখানে কসম করে তারকাগুলির। আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিল খুন্নাস, আমি শপথ করি এমন তারকার যা পিছনে সরে যায়। তারকা যখন ডুবে যায় যেন পিছনে সরে গেল। খানাসা মানে পিছনে সরে যাওয়া। এই জন্য শয়তান যে আত্মগোপন করে থাকে আর মানব জাতিকে বিভ্রান্ত করে, আল্লাহ পাক সূরা নাসে মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, আল্লাহ বলে আল খান্নাস, আত্মগোপন করে যে কুমন্ত্রণা দিয়ে থাকে। আল জাওয়ারিল কুন্নাস, যা চলে এবং লুকিয়ে যায়। এই তারকা যা চলে এবং লুকিয়ে যায়, বা গ্রহ যা চলে লুকিয়ে যায়। ওয়াল্লাইলি ইযা আসআস, তারপর আল্লাহ পাক রাতের শপথ করেছেন। এখানে তিনটি বিষয়ের আল্লাহ শপথ করেছেন। গ্রহের শপথ করেছেন আল খুন্নাস, আল জাওয়ার, আল কুন্নাস বলে, আর রাতের শপথ করেছেন, আর ভোরের শপথ করেছেন। মহান আর বলছেন ওয়াল্লাইলি, আর রাতের শপথ করি, ইজা আস আসা, যখন রাত আগমন করে অথবা রাত বিদায় নেই। আস আসা এমন একটা আরবি শব্দ যেটাতে বিপরীত অর্থ বহন করে, তাফসীরকাররা বলেছেন। সুতরাং আস আসা মানে রাত যখন আসছে, সন্ধ্যাবেলা, দিন বিদায় হওয়ার পরে, সেটাও বলা যেতে পারে যে আল্লাহ এই অবস্থার শপথ করছেন। আবার এটাও বলা যেতে পারে যে রাত শেষ হওয়ার পরে যে দিন আসতে যাচ্ছে, রাত এখন বিদায় নিচ্ছে, ওই সময়ের আল্লাহ শপথ করেছেন। রাতের বিশেষ একটা অবস্থার আল্লাহ শপথ করেছেন। ওয়াল্লাইলি ইযা আসআস, রাত যখন আগমন করে অথবা বিদায় নেই, সেই সময়ের বা সেই রাতের অবস্থার শপথ। ওয়াসসুবহি ইযা তানাফফাস, আর ভোরের শপথ আমি করি যখন অন্ধকারকে বের করে শ্বাস নেই। তানাফফাসা মানে নিঃশ্বাস নেওয়া। আমরা নিজেদের ক্ষেত্রে তানাফফাস আরবিতে বলা হয়, তানাফফুস বলা হয় শ্বাস নেওয়াকে। তো ভোর শ্বাস নেই মানে এই যে ভোর রাতের অন্ধকার বিদায় করছে, অন্ধকার বিদায়ের যেন শ্বাস নিচ্ছে, অর্থাৎ সেই ভোরের কসম যা অন্ধকারকে বের করে দেয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহ পাকে তিনটি কসম করার পরে যে বিষয়টি অকাট্য করে বলতে চাইছেন সেটা হচ্ছে যে কোরআনে কারীম মানব রচিত নয়।
কোরআনে কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো নয়, তাকে কেউ শিখিয়েও দেয়নি। আর এটা কোনো কবির কথাও নয়, আর এটা কোনো গণকের কথাও নয়, বরং এটা সম্মানিত রাসূল, সম্মানিত দূত জিবরাইল আলাইহিস সালামের আনীত বাণী। তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, নিঃসন্দেহে এটি হচ্ছে সম্মানিত দূত জিবরাইল আলাইহিস সালামের আনীত বাণী। তার বাণী মানে তার নিয়ে আসা বাণী, আল্লাহর পক্ষ থেকে তিনি নিয়ে এসেছেন। যে কুওয়াতিন, যেই জিবরাইল বড়ই শক্তিশালী, যে কুয়া, ইনদাজিল আরশে মাকিন, এবং আরশওয়ালার নিকট, আরশের মালিক আল্লাহ পাক, আল্লাহ পাকের নিকট এই জিবরাইল আলাইহিস সালাম বড় মর্যাদাশীল। মাকিন মানে মর্যাদাশীল। মোতাইন সাম্মা আমিন, এবং এই জিবরাইল আকাশে মান্য, তার সকল ফেরেশতা আনুগত্য করেন। মোতাইন মানে যার আনুগত্য করা হয়। সাম্মা আমিন, আর সেখানে অর্থাৎ আকাশে বিশ্বস্ত। জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের নিকট বিশ্বস্ত, সুতরাং বিশ্বস্ত আর মান্য ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাদেক আমিন, বিশ্বস্ত অতি সত্যবাদী, তার কাছে ওহী নিয়ে এসেছি, তাতে কোনো মিথ্যার অবকাশ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। ওমা সাহেবুকুম বেমাজনুন, আর তোমাদের সাথী সঙ্গী যে ছোটবেলা থেকে তোমাদের মাঝে লালিত পালিত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেব বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানো হয়েছে। হে আরব মুশরিকরা, হে কুরাইশরা, হে মক্কার কাফেররা, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পাগল ব্যক্তি নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আর নিঃসন্দেহে এই তোমাদের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন। কাকে দেখেছেন? জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে, সুস্পষ্ট দিগন্তে। যেমন সূরা নাজমের তাফসিরে আমরা আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আসল রূপে 2 বার দেখেছেন, আর মানুষের রূপে, সাহাবী দেহিয়া কালবির রূপে বহুবার দেখেছেন। কোনো কিছুই দেখছেন না, ওহী আসছে, এরকমভাবেও এসছে। অপরিচিত মেহমান যেন আসছে আর এসে জিজ্ঞেস করছে, এরকম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন আসল রূপে 2 বার দেখেছেন, একবার জমিনে আর একবার মেরাজের সফরে আকাশে। জমিনে মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে। সেই সময় এত বিশাল এই ব্যক্তিত্ব জিবরাইল আলাইহিস সালামের, যে ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহ, 600টি ডানা ছিল তার, আর কাদ সাদ্দাল উফুক, একটি দিগন্তকে মনে হচ্ছে ঘিরে ফেলেছে। ওমাহু আলাল গাইবে বেদানিন, এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী অদৃশ্যের কথা বলতে কোনো রকমের কৃপণতা করেন না। দানিন মানে হচ্ছে কৃপণতা। আর কেউ কেউ এটাকে দদ দিয়ে না পড়ে জ দিয়ে পড়েছে, জ। তাহলে ওর মানে হয় তিনি গায়েবের ক্ষেত্রে, অদৃশ্যের সংবাদ বলার ক্ষেত্রে অভিযুক্ত নন। মানে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে গায়েবের নামে, আল্লাহ পাকের কথার নামে কোনো মিথ্যা রচনা করেছে, মিথ্যা ছড়িয়েছে। অমা হবে কওলে শয়তানুর রাজিম, আর এই কোরআনে কারীম বিতাড়িত শয়তানেরও কথা নয়। শয়তান আসে গণকদের কাছে, জাদুকরের কাছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শয়তান আসতে পারে না, কারণ এটা শয়তানেরও কথা নয়, বরং এটা ওহী আল্লাহ পাকের তরফ থেকে। ফাইনা তাযহাবুন, তাহলে হে আরব মুশরিকরা, হে মক্কার লোকেরা, হে বিশ্ববাসী, ফাইনা তাযহাবুন, কোন দিকে তোমরা যাচ্ছ? তাহলে কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের এখনো বুঝে আসে না? পরকাল সম্পর্কে চিন্তাশীল হলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানলেন না? রাসূলের রবকে জানলেন না? রাসূলের প্রতি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হচ্ছে তা শিখলে না, জানলে না, তার বাস্তবায়ন করলে না? ফাইনা তাযহাবুন, কোথায় তোমরা যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিঃসন্দেহে এই কিতাব বিশ্বজাহানের মানুষের জন্য হচ্ছে উপদেশ। তবে ওরাই উপদেশ গ্রহণ করবে লেমান শাআ মিনকুম ইস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা সোজা পথে চলতে চায় তাদের জন্য, বিশেষ করে লেমান শাহ, ওই সব লোকদের জন্য তোমাদের মধ্য থেকে, আইয়াস্তাকিম, যারা সোজা চলতে চায়, সরল পথে চলতে চায়, যাদের অন্তর সোজা, অন্তরে বক্রতা নেই, অন্তরে সংশয় রাখে না, অন্তরে অহংকার রাখে না, অন্তরকে আবৃত রাখে না, বন্ধ করে রাখে না, অন্তর খোলা আছে, যে ভালো কথা, সত্য কথা, যুক্তিসঙ্গত কথা,
আল্লাহ পাকের কথা কবুল করব। অবশ্যই তাকে এই কোরআনে করিম হেদায়েত দিবে, যা হচ্ছে উপদেশ। অমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। আর তোমরা চাইতে পারো না যতক্ষণ পর্যন্ত বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ না চান। এ কথা এই জন্যই আল্লাহ পাক এখানে বললেন যে, তাফসীরকাররা বলছেন যে লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। এই আয়াত যখন নাজিল হলো, আবু জাহেল বলে উঠল যে তাহলে আমাদের স্বাধীনতা আছে সোজা পথে চলার ক্ষেত্রে। হ্যাঁ, সোজাই চলছি, তো সোজা হয়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, দেখো ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। অন্তর থেকে চাইতে, আল্লাহ অন্তর দেখছেন, শুধু মুখে বললে হবে না যে আমি সোজা আছি, তো সোজা পথেই তো আছি, কে বললো আমি বাঁকাত পথে আছি, অথবা আমি সোজা হয়ে যাব আমার যখন বা ইচ্ছাধীন। কারণ আল্লাহ লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে সোজা চলতে চাইবে, তাহলে আমি চাইবো আর হয়ে যাব। তখন আল্লাহ বলে যে, দেখো তোমাদের চাওয়ার ওপরে আল্লাহ পাকের চাওয়া। সুতরাং আল্লাহ পাক যখন চাইবেন তখন তোমাদের চাওয়া হবে। আল্লাহ পাকের চাওয়া এই জন্য চাওয়ার বিরুদ্ধে হয় না, যে আল্লাহ পাকের চাওয়ার বিরুদ্ধে হয় তাহলে আল্লাহ অপারগ হয়ে যান, আল্লাহ অপারগ নন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন চান মানুষের চাওয়ার সাথে। যখন মানুষের অন্তর চায় ভালোকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়ার অন্তর্ভুক্ত সেটা, আল্লাহ পাকের চাওয়ার বাইরে নয়, বরং তার আওতাভুক্ত। এখানে আমাদের তাফসীর সূরা তাকবীরের শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। কিয়ামতের আযাব আল্লাহ পাক যেন আমাদের থেকে দূর করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।